আজকের স্পেশাল রেসিপি গলদা চিংড়ি মাছের মালাইকারি। একবার বানালে বারবার খেতে মন চাবেই। প্রথমেই মাছগুলো ধুয়ে এর মধ্যে কিছুটা হলুদ আর লবণ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে সুন্দর করে মেখে রাখলাম। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। প্রতিটা সাইড 20 সেকেন্ড করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ডারে কিছুটা সরিষা আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। আবার কড়াইয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আর সরিষা মরিচের পেস্ট। খুব সুন্দর করে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। একটু পানিও অ্যাড করে নিচ্ছি এর মধ্যে। সুন্দর মতন মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার নিজ হাতে তৈরি করা নারকেলের দুধ। নারকেলের দুধ আর মশলাটাকে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচ আর কিছুটা দুধ। এর মধ্যে আমি কিছুটা পানিও অ্যাড করে দিব। এখন আমি ঢেকে দিব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। কি সুন্দর কালার এসেছে দেখুন তো। এবার আমি মাছগুলো একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য ঘি। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। খুব সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি আমার চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। মাশাআল্লাহ, খাবারটা সত্যিই অনেক মজার হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।